আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে কথা বলবো। উল্লেখযোগ্য এইটা শিবাশিস, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যুব মোর্চার এই মিছিল এগিয়ে চলেছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তো তারা তুলছেনই, ঝাঁটা হাতে মহিলাদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শিবাশিস। একদমই তাই, দেখো প্রবীর সামন্ত বৃষ্টিতে ভিজে যে ছবি তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারী বৃষ্টি স্নাত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খাঁ, অনুপম সাহা যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি ভিজে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃষ্টি কি শুভ? লড়াই 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 চাই, লড়াই লড়াই শুভ, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। বৃষ্টি কি শুভ? রাজনৈতিক কর্মসূচিতে বলা হয় বৃষ্টি শুভ। আজকের এই কর্মসূচি বৃষ্টি কোনো বার্তা দিচ্ছে? প্রচুর বাংলার বোনেরা কাঁদছে, আমাদের কাছে ভেজাটা কোনো ব্যাপার না। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে। রাজ্যের বিরোধী দলনেতা বৃষ্টি মাথায় রেখে এভাবে মিছিল, সব চলে গেছে, অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে। আপনি কি বলছেন? বৃষ্টি ভেজা কোনো ম্যাটার নাকি? গুলি খেতে রাজি আছি আমরা। আজকে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ, থাপ্পড়ও খেয়েছে। গতকাল এক গালে খেয়েছিল, আজকে দুই গালে খেয়েছে। আগামীতে কোনো বড় কর্মসূচি এই কসবাকাণ্ড? আগামীকাল আমাদের নতুন সভাপতি বরণ আছে, আমরা সেখানেই সমবেত হব। সেখান থেকে আগামী আন্দোলনের দিশা ডিক্লেয়ার। শুভেন্দু অধিকারী বৃষ্টিতে ভিজে তিনি মিছিল করছেন, প্রতিবাদ মিছিল। কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে এই যে মিছিল হচ্ছে, সেই মিছিল করছেন ঝাঁটা হাতে। মহিলা সদস্যরা রয়েছেন, যুব মোর্চার কর্মীরা রয়েছেন এবং বৃষ্টি মাথায় নিয়ে গড়িয়াহাটের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। কসবাকাণ্ডের এই মিছিল রাসবিহারী থেকে শুরু হয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি কসবার দিকে, কসবা চলো, সেই যে কসবা চলো, অর্জুন সিং রয়েছেন পুরোভাগে। এদিকে কসবা কাণ্ডে এবার মুখ খুললেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। মেডিকো লিগালের সময় নির্যাতিতার সঙ্গে কথা বলেছি, ফোনে পাইনি, বাড়িতে পাবো না বুঝে কথা হয়েছে মেডিকেল টেস্টের সময়। আমরা চাই দ্রুত চার্জশিট গঠন হোক, মেয়েটির নিরাপত্তা দিতে হবে এবং কাউন্সিলও করতে হবে। আর কি বললেন তিনি, শোনাবো। প্রথম কথা, মেয়েটির সঙ্গে আমরা কথা বলেছি, দীর্ঘক্ষণ প্রায় ঘন্টাখানেক কথা হয়েছে। হিসেব মতো মেয়েটি বলেছে আমাকে একজন টর্চার করেছে, মানে ধর্ষণ যেটা, সেটা একজন করেছে, কিন্তু বাকিরা কোঅপারেট করেছে এবং অনেক সময় সামনেও থেকেছে। একটা পর্বে ওরা সামনেও থেকেছে, এটা মেয়েটার স্টেটমেন্ট আমাদের কাছে। দ্বিতীয় কথা, মেয়েটার খানিকটা ট্রমা তো ডেফিনেটলি ছিল, কান্নাকাটিও করছিল এবং ওর ফেস দেখেও বোঝা যাচ্ছিল যে ও খুব ট্রমাটাইজড হয়ে আছে। তো আমাদের কাউন্সিলর ছিলেন আমাদের সঙ্গে, আমরা কথাগুলো বলার, এই বিষয়ে কথা বলার আগে খানিকটা কাউন্সেলিংও করি, যাতে ও স্টেডিলি কথাটা বলতে পারে, যা যা ঘটেছে সেগুলো সত্যি সত্যি বলতে পারে, ঠিকঠাক বলতে পারে। তো সেইটা ওর যা যা বলেছে আমাদের, আমরা সবটাই মানে আছে আমাদের কাছে। এটার জন্য, সেটাকে কমব্যাট করার জন্য আমরা এইটা রেকমেন্ড করেছি, 1 নম্বর যে ওর যাতে মানসিক স্বাস্থ্যটা দেখা হয়, কাউন্সেলিং করা হয়, ওর সিকিউরিটি, সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা ভীষণ জরুরি দেখা। এবং যাদের অ্যারেস্ট করা হয়েছে, মানে ধর্ষণ যদি কেউ ফিজিক্যালি নাও করে থাকে, মানে এই 3 জনের মধ্যে এমন যদি হয়ে থাকে যে 2 জন করেনি বা 1 জন করেনি, তাহলেও কিন্তু সে তখন এই বিষয়টার মধ্যে আছে, সমানভাবেই অপরাধী। তো সেই কারণে সেই অপরাধীদের যেন স্ট্রং অ্যান্ড স্ট্রিনজেন্ট শাস্তির ব্যবস্থা করা হয়।